না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য। সব জায়গায় সবাই ঠিক, মাঝখানে আমি শূন্য। হ্যালো গাইস, আপনারা স্ক্রিনে যে টিকটক ভিডিওগুলো দেখতে পেলেন ওমি আপুর, আপনারা একটা নরমাল ভিডিওকে আপনি কিভাবে এরকম এডিটিং করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে এই ভিডিওর মাধ্যমে। এরকম ভিডিও এডিটিং করতে আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, একটা হলো ইনস্টাগ্রাম আর একটা হলো ক্যাপকাট। তো ইনস্টাগ্রাম আর ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি এরকম ভিডিওগুলো এডিটিং করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট লেখা দেখবেন, আপনারা নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ওমি আপুর একটা ভিডিও এডিটিং করব, ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাদের অ্যাড লেখা দেখাবে, অ্যাডে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে একটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা চলে আসবে। তো দেখুন আমাদের নরমাল একটা ভিডিও, আমরা এই ভিডিওটা হাই কোয়ালিটি করব এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো আমরা প্রথমে ভিডিওটা কালার গ্রেডিং করে নিব। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা এদিকে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এখানে আপনারা অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনারা ব্রাইটনেস লেখা দেখতে পাবেন, ব্রাইটনেস একটা ক্লিক করবেন। ব্রাইটনেস ক্লিক করার পর আপনারা ব্রাইটনেসটা বাড়িয়ে এখান থেকে 18 করে দিবেন। তারপর আপনারা এখানে কন্ট্রাস্ট লেখা দেখতে পাবেন, তো কন্ট্রাস্টে একটা ক্লিক করবেন। কন্ট্রাস্টে ক্লিক করার পর কন্ট্রাস্টটা বাড়িয়ে আপনারা এখান থেকে 17 বা 18 এরকম করে দিবেন। তারপর এখান থেকে আপনারা স্যাচুরেশন লেখা দেখতে পাবেন, স্যাচুরেশনে একটা ক্লিক করবেন। স্যাচুরেশনে ক্লিক করার পর স্যাচুরেশনটা আপনারা বাড়িয়ে 19 করে দেবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তো আমাদের ভিডিওটা কালার গ্রেডিং করা হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর এদিকে আপনারা নিচে স্ক্রল করে এদিকে চলে আসবেন। ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেটে একটা ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করলে আপনাদের ভিডিওটা দুটো হয়ে যাবে। তারপর যে ভিডিওটা ডুপ্লিকেট করে নিলেন ওই ভিডিওটা আপনারা নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার জন্য এদিকে একটু স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে এখানে আপনারা ওয়ালি লেখা দেখতে পাবেন, ওয়ালির উপর একটা ক্লিক করবেন। ওয়ালের উপর ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা নিচে নিয়ে আসলেন ওই ভিডিওটা টেনে আপনার মেন ভিডিও সমান করে দেবেন। তো আপনারা যে ভিডিওটা নিচে নিয়ে আসলেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর এই ভিডিওটার সাউন্ডটা একবারে কমিয়ে দিবেন। তো সাউন্ড কমানোর জন্য এখানে আপনারা ভলিউম লেখা দেখতে পাবেন, ভলিউমে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ভলিউমটা একবারে কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর এদিকে আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে আপনারা রিমুভ বিজি লেখা দেখতে পাবেন, রিমুভ বিজিতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা অটো রিমুভাল লেখা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন। আপনারা ব্যাকে চলে আসার পর নিচে একটু স্ক্রল করলে আপনারা এখানে ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা ভিডিও ইফেক্ট লেখা দেখতে পাবেন, ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা লেন্স লেখা দেখতে পাবেন, লেন্সে একটা ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর এদিকে নিচে স্ক্রল করবেন আপনারা। তো আপনারা নিচে চলে আসলে এখানে একটা ব্লার ইফেক্ট দেখতে পাবেন। তো এই ব্লার ইফেক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য ইফেক্টটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন। বাড়িয়ে কমিয়ে দেখবেন যতটুকু আপনার ভিডিওর সাথে ভালো যায় অতটুকু আপনি রেখে দিবেন। আমি এখান থেকে 52 রেখে দিব। তারপর এখান থেকে আপনারা ইফেক্টটা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো আমরা এখন ভিডিওটা কালার গ্রেডিং করে নিব। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এদিকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এখানে এসএসএল লেখা দেখতে পাবেন, এসএসএল একটা ক্লিক করে দিবেন। এসএসএল এ ক্লিক করার পর এখান থেকে আপনারা হলুদ কালারটা সিলেক্ট করে নেবেন। হলুদ কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা হলুদ কালার হিউটা বাড়িয়ে আপনারা 39 করে দিবেন। তারপরে স্যাচুরেশনটা আপনারা বাড়িয়ে এখান থেকে 35 করে দিবেন। তারপরে লুমিনিয়াসটা ফুল বাড়িয়ে দিবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনারা সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন। সবুজ কালারটা সিলেক্ট করার পর এখান থেকে সবুজ কালারের হিউটা আপনারা কমিয়ে 61 করে দিবেন। তারপরে স্যাচুরেশনটা আপনারা বাড়িয়ে এখান থেকে 60 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা লুমিনিয়াসটা বাড়িয়ে ফুল 100 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর নিচে দিকে স্ক্রল করবেন আপনারা। এখানে আপনারা বিগনিটি লেখা দেখতে পাবেন, বিগনিটি একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিগনিটিটা বাড়িয়ে 11 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তো
তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনারা ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে লেন্স লেখা দেখতে পাবেন, লেন্সে একটা ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর এখানে আপনারা স্মার্ট শার্পেন লেখা দেখতে পাবেন, স্মার্ট শার্পেনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। স্মার্ট শার্পেন ইফেক্টটা নিয়ে আসলেন, এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে নিচে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা শার্পনেস লেখা দেখতে পাবেন, উপরে শার্পনেসটা আরো ফুল বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফিল্টার লেখা দেখতে পাবেন, তারপর ফিল্টারটা একবারে কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর যে ইফেক্টটা নিয়ে নিলেন, ইফেক্টটা টেনে ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনারা ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন, ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করবেন। তারপর ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো তারপর আপনারা এখানে একেবারে প্রথমে চলে আসবেন। তো দেখুন আমাদের ভিডিওটা অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা প্রথমে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নিব, তারপর আমরা ভিডিওটা এইচডি করে নিব। তো ফোনের গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে এখানে 1080p লেখা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনারা উপরেরটা হাই করে দিবেন, ফুল করে দিবেন, তারপর নিচেরটা ফুল করে দিবেন, তারপর একবারে নিচেরটা ফুল করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সেভ অপশন দেখতে পাবেন, সেভ একটা ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের এখানে সেভ টু ডিভাইস লেখা দেখাবে। তো সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর ইনস্টাগ্রাম অ্যাপটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা প্লাস অপশন দেখতে পাবেন, নিচে প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা যে ভিডিওটা এডিটিং করে নিলেন ওই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ভিডিওটা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা উপরে 3টে স্টার দেখতে পাবেন, এই যে ফিল্টার অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ বার লেখা দেখতে পাবেন, সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এইচডিআর শার্পেন। এইচডিআর শার্পেন লিখে ক্লিক করলে আপনাদের এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা 3 নম্বর যে ইফেক্টটা আছে ইন্ডিয়ার পতাকা দেওয়া, এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমাদের ভিডিওটা ফুল হাই কোয়ালিটিতে এডিটিং হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তো ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এখানে আপনারা সেভ অপশন দেখতে পাবেন, সেভ একটা ক্লিক করবেন। সেভ একটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।